তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ হান্টার বাইকা সৌগত। তো বন্ধুরা, আজকে হান্টার বাইক নিয়ে আছে হিরোর ইলেকট্রিক স্মার্ট স্কুটার। তো বন্ধুরা, আজকে ভিডিও করার আমার মেন মোটিভ হলো 10,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, প্রায় গাড়িটার বয়স 1 বছরের কাছাকাছি। তো তাই জন্য একটা ওনারশিপ রিভিউ করবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে গাড়িটা সম্পর্কে তোমাদের একটু বলি। তো হিরো মোটর কর্পের ভিডা V1 প্লাস হলো একটি ইলেকট্রিক স্মার্ট স্কুটার। কোম্পানি থেকে ক্লেম করে যে 80 কিলোমিটার/আওয়ার টপ স্পিড এবং 6 কিলোওয়াটের হাফ মোটর আছে। এবং গাড়িটার ব্রেকিং সিস্টেমের কথা বলতে গেলে সিবিএস ব্রেকিং সিস্টেম। তো সামনে আছে ডিস্ক এবং পিছনে আছে ড্রাম। এবং গাড়িটির ডিসপ্লে বলতে গেলে 7 ইঞ্চ TFT ডিসপ্লে আছে এবং ফুললি এলইডি সেটআপ আছে গাড়ির লাইটিং ফাংশন বলতে গেলে। তো বন্ধুরা, ব্যাটারির কথা বলতে গেলে ব্যাটারিতে 5 ঘন্টা 15 মিনিট চার্জ দিলে 0 থেকে 80% চার্জ পেয়ে যাবে। এবং গাড়ির ওয়েট আছে 128 কেজি। এটা ফুললি এলইডি টাচ ডিসপ্লে আছে এবং এখানে 3টে মুড আছে। 3টে মুড যেমন ইকো মুড, রাইড মুড এবং স্পোর্টস মুড। তাছাড়া এখানে ওয়াইফাই ব্লুটুথ কানেক্টিভিটিও সিস্টেম আছে, চার্জিং পোর্টও আছে। এবং সব থেকে মজার বিষয় এবং সুবিধার জিনিস হলো, সুবিধার কথা বলতে গেলে স্টোরেজটা দেখো বন্ধুরা। দুটো স্টোরেজ আছে এবং এর নিচে আছে ব্যাটারি। এই হচ্ছে স্টোরেজ। এখানে অনেক মালপত্র এবং কি হেলমেটও চলে আসবে এখানে। হেলমেটটা খুললাম, খুলে এইখানে রেখে আমি আমার গাড়ি চলে গেলাম। সব থেকে সুবিধা এটা। বাইকে হলে কি করতে হয়, আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করছি না, সবার নিজের নিজের একটা জায়গায় ভালো আছে। তবে বাইকে যেমন লক দিতে হয় বা হাতে করে নিয়ে ঢুকতে হয়, এখানে একটা হেলমেট ভালোভাবে ঢুকে যাবে। এবার বন্ধুরা, আসল কথায় আসে। প্রথম কথা হচ্ছে, এটা আমার না, আমার দাদার গাড়ি। তো সেই গাড়িটা এখন এখানে অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি নিজেই এই গাড়ি সম্বন্ধে কিছু বলছি। কারণ আমিও এই গাড়িটা কমপক্ষে 150-150 কিলোমিটার বেশি চালিয়েছি, একটা না চালালেও অনেকটাই চালিয়েছি। তো গাড়িটা টপ স্পিড বলতে গেলে কোম্পানি থেকে ক্লেম করে 80 কিলোমিটার/আওয়ার, কিন্তু আমি অ্যাচিভ করেছি 82। তো সেটা একটা ভালো দিক দেখলাম, যে যতটা বলে ততটাই। স্পোর্টস মোডে যেমন ব্যাটারি রেঞ্জটা কম দেখিয়ে দেয়, কারণ জোরে গেলে তো ব্যাটারি তো বেশি চার্জ নেবে। তাছাড়া যেভাবে পারফরমেন্সের কথা বলা হয়েছে সেম, এমন কিছু ডিফারেন্ট বুঝতে পারিনি। তবে গাড়িটা যেহেতু আমার নিজের না, সেহেতু আমি এই জিনিসটা বলতে পারছি না যে ব্যাটারিটা 1 বছরে কি চেঞ্জেস হয়েছে। চেঞ্জেস মিনস আগে কেমন পারফরমেন্স হতো, এখন কেমন পারফরমেন্স দিচ্ছে, এটা যে ওনার সে বলে ভালো বুঝতে পারবে। কিন্তু 10,000 কিলোমিটার হওয়ার পরে গাড়ির যে স্মুথনেস, গাড়ির এখানে তো আর মানে আলাদা কিছু নেই, জাস্ট ব্যাটারি আছে, হাফ মোটর আছে, আর এখানে শটেল আছে, রাইড বাই ওয়ার আছে। আর একটা জিনিস, যেটা আমাদের বাইকে, যেটা ভারী গাড়িতে পার্কিং করার সময় আমাদের চিনতে টানা করতে হয়, কিন্তু এটা রিভার্স মোডও আছে। তো সব মিলিয়ে গাড়িটা একটা সুন্দর জিনিস তৈরি করেছে। তবে না অফরোডের জন্য, না দূরে কোনো রাইডিংয়ের জন্য। তবে এটা কমপ্লিটলি একটা ফ্যামিলি গাড়ি। অনেক বড় সিট আছে, কাছাকাছি বাইরে ঘুরতে যাও, জিমে যাও, কাছাকাছির মধ্যে কোনো জায়গায় ঘুরতে যাও, আড্ডা মারতে যাও, তার জন্য খুবই ভালো। তো বন্ধুরা, এই গাড়ির সেগমেন্ট অনুযায়ী গাড়িটা পারফরমেন্সের দিক থেকে খুবই সুন্দর। তো বন্ধুরা, ভিডিওতে আর বেশি কথা আমি বলছি না। তো যাদের এই পারপাস অনুযায়ী এই গাড়িটা পছন্দ, তারা অনায়াসে কিনতে পারো। নাম উল্লেখ করছি না, তবে তোমরা সবাই জানো, যেহেতু সবার হাতে স্মার্টফোন আছে এবং সবাই তো স্মার্ট। অন্যান্য কোম্পানির সার্ভিস সেন্টারে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, তো সেই তুলনায় এই গাড়ি বলবো অনেক ভালো। এই গাড়ি অনায়াসে কিনতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।